যারা রাষ্ট্রের উপর আক্রমণ করছে, যে রাষ্ট্রের মধ্যে মুসলিমরা বসবাস করছে, তো রাষ্ট্রকে নিরাপদ করার জন্য তিনি জিহাদে চলে গেলেন এবং নির্দেশ করা হলো যে প্রত্যেকেই তোমরা জিহাদে অংশগ্রহণ করবে, কোনো অজুহাত এখানে চলবে না। যাদের মধ্যে ন্যূনতম ঈমান আছে আল্লাহ এবং পরকালের প্রতি, ওই মানুষগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডাকে সাড়া দিয়ে রাষ্ট্রকে নিরাপদ রাখার জন্য, শত্রুকে দমন করার জন্য তিনারা চলে গেলেন। কিছু মানুষ তারা মনে মনে কামনা করলো যে না, মুসলমানরা পরাজিত হোক, মুসলমানদের বিপর্যয় চলে আসুক, এরা যদি বিজয় লাভ করে তাহলে এরা যে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করে, আল্লাহ রাব্বুল আলামিনের যে বিধানগুলো তারা জারি করে, মুসলমানদের যদি বিজয়ী হয় তাহলে কি হবে? 5 ওয়াক্ত সালাত আদায় করার জন্য এটা বাধ্য করা হবে। সমাজের দারিদ্রতা মোচন করার জন্য, অর্থনৈতিক সচ্ছলতা ফিরিয়ে আনার জন্য যাকাতকে বাধ্যতামূলক করা হবে এবং যাকাত কালেক্ট করে এটা গরিবদের মধ্যে সমান হারে বন্টন করা হবে। এরকম আরো যত কর্মসূচি, ইসলামের বিধান যেগুলো আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে, এই বিধানগুলো অনেক নামধারী মুসলমান আছে, ওনারা পালন করে কিন্তু মন থেকে করে না। কেন করে? ওনারা ইসলামকে মোটেই পছন্দ করে না। আল্লাহ তাআলার বক্তব্য অনুযায়ী ওনারা ইসলামটাকে, আল্লাহকে মোটেই পছন্দ করে না। তাহলে কেন ওনারা যাকাত দেয়, কেন নামাজে আসে, কেন মুসলমানদের সাথে বিভিন্ন অনুষ্ঠানে বসে? ওই তাদের কুফরি যেই আকীদা ভিতরের মধ্যে আছে, আল্লাহকে অপছন্দ করার যেই মানসিকতা তার ভিতরে লালন করছে, এটা যেন মানুষ জেনে না ফেলে। যদি জেনে ফেলে তাহলে সে লাঞ্ছিত হবে, অপমানিত হবে। এটা যেন জানতে না পারে, এটা গোপন রাখার জন্য তারা শুধু এসে এখানে একটু তাদের সাথে মিশে, যেন তার বন্ধু, তার পরিবার, তার প্রতিবেশীরা কেউ বলতে না পারে সে নামাজে যায় না, সে যাকাত দেয় না, সে মানুষের কল্যাণে কথা বলে না, এই কাজগুলো যেন বলতে না পারে। কিন্তু তারা মনে মনে চায় যে মুসলমানরা পরাজিত হোক, মুসলমানরা ধ্বংস হয়ে যায়। বিশ্বে যখন এই মুসলিম কোন রাষ্ট্রের সাথে যদি কারো অমুসলিমদের যখন দ্বন্দ্ব শুরু হয়, যুদ্ধ শুরু হয়, তখন কিছু এই ধরনের কুফরি মতবাদ যারা বিশ্বাস করে কিন্তু মুসলমানদের লেবাসটা তারা ধারণ করেছে, এরা সব সময় দেখবেন চায় যে মুসলমানরা পরাজিত হোক। পরাজিত হইলে কি হবে? তাদের ধারণা যে মুসলমান যদি পরাজিত হয়, মুসলমানরা যদি বিপর্যয় চলে আসে, তারা যদি ধ্বংস হয়ে যায়, তাহলে এই যে তাদের ইবাদত বন্দেগী, আল্লাহ তাআলার যে নির্দেশগুলো পালন করার জন্য আমাদেরকে বলা হচ্ছে, না পালন করলে পরে আবার আমাদেরকে বিভিন্ন ভাবে আল্লাহ রাব্বুল আলামিন শাস্তির আওতায় নিয়ে আসতেছেন। তারা যদি পরাজিত হয়ে যায় তাহলে এই কথাগুলো বলার আর কেউ থাকবে না। তখন আমরা স্বাধীন মতো যারা অপকর্ম করছে সেই মানুষগুলো কামনা করে যে আমরা স্বাধীন মতো আমাদের কাজগুলো করতে পারবো। এই মুসলমানরা থাকার কারণে এরা বাধা হয়ে দাঁড়াচ্ছে, আলেম সমাজ বাধা হয়ে দাঁড়াচ্ছে, এরা আমাদের বিরুদ্ধে বলে। অথচ আলেমরা কিন্তু কারো নাম ধরে বলে না। কোরআনের মধ্যে যখন কোনো কথা বলে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, চুরির বিধান সম্পর্কে বলেছেন, অন্যায়ভাবে মানুষের অর্থ সম্পদ আত্মসাৎ করলে কি তার ব্যাপারে বিধান, এই সম্পর্কে বলেছেন। জেনা ব্যভিচার করলে কি করতে হবে, এই কি বিধান, এটা কার সাথে দেখা করা যাবে, কার সাথে যাবে না, এই বিষয়গুলো যখন আল্লাহ রাব্বুল আলামিন বলে, এই কথাগুলো যখন নবী রাসূলরা মানুষের সামনে বলে, তখন নবী রাসূলরা শত্রু হয়ে যায়। কিন্তু এই কথাগুলো যদি না বলে তাহলে নবী রাসূলগণ সবাই ভালো মানুষ। ওই যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কাফেরদেরকে যে তোমরা আল্লাহকে মানো। কয় যে আমরা তো মানবো না। কয় কেন মানবে না? কয় মানবো না এই কারণে, কারণ এই কথাগুলো জিবরাইল নিয়ে আসে। জিবরাইল তো আমাদের শত্রু। আমরা আগেও বলেছি যে কেন শত্রু? কয় সে তো কঠোরতা নিয়ে আসে, সে শাস্তির বিধান নিয়ে আসে, এই জন্য তাকে আমরা মানি না। কয় তাহলে কিভাবে মানবে? কয় যে যদি মিকাইল, ইসরাফিল তারা নিয়ে আসে তাহলে তাদের কথাগুলো আমরা মানবো। কই কেন মানবে তাদের কথাগুলো? কই এই কারণে মানবো, কারণ তারা শাস্তির বিধান নিয়ে আসে না, হাত কাটার বিধান নিয়ে আসে না, জেনা ব্যভিচার করলে 100 বেত্রাঘাত করতে হবে মানুষের সামনে, এগুলো এই বিধানগুলো নিয়ে আসে না। বরং তারা শান্তির বাতাস বইয়ে দেয়, বৃষ্টি বর্ষণ করে। তাদের কাজই হলো শুধু মানুষের শান্তি দেওয়া, কিন্তু কোনো বিধান দেওয়া নয়। এই জন্য তারা যেটা বলবে সেই কথাগুলো আমরা শুনবো। সম্মানিত হাজির, তো আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছে
যে কাফেরগুলো যখন নাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাষ্ট্রকে নিরাপদ রাখার জন্য যখন তিনি বহির শত্রুকে মোকাবেলা করার জন্য তিনি চলে গেলেন এবং ডাক দিলেন, কিছু মানুষ এখানে পিঠ বাঁচিয়ে গলের মধ্যে বসে রইলেন এবং তারা মনে মনে কামনা করছে যে মুসলমানরা ধ্বংস হয়ে যাক, তারা পরাজিত হোক, এটাই আমরা চাই। এখন যখন নাকি আর যদি মুসলমানরা বিজয়ী হয়ে ফিরে আসে, তাহলে তখন আমাদেরকে যদি জিজ্ঞেস করে তোমরা কেন গেলে না, তখন আমরা জবাব দেব বিভিন্ন অজুহাত আমরা তাদের সামনে দাঁড় করে আমরা পার পেয়ে যাব। এই যে তাদের মনোভাব, এই বক্তব্যটার আল্লাহ রাব্বুল আলামিন জেনেছেন। জানার পরে এবার আল্লাহ তাআলা বলছেন, ইয়াতাবিউনা ইলাইকুম ইযা রাজাতুম ইলাইহিম কুল লা তা'তাযিরু লান নু'মিনা লাকুম قد نبأنا الله من أخباركم। যখন মুসলমানেরা নবীর নেতৃত্বে যখন ঈমানদারেরা বিজয়ী হয়ে ফিরে আসবে, তখন তারা নবীর কাছে ওজর আপত্তি ওজরগুলো অজুহাত পেশ করবে। নবী আপনি তাদেরকে বলুন, কুল লা তা'তাদিরু লান নু'মিনা লাকুম, তোমরা কোনো ওজর পেশ করো না, আমরা কখনোই তোমাদের কথাগুলো বিশ্বাস করব না। কেন বিশ্বাস করব না? কারণ قد نبأنا الله من أخباركم, তোমাদের মনে যে ছাতুরি রয়েছে, তোমাদের মনের মধ্যে যে নেফাকি মুনাফিকি রয়েছে, তোমরা যে মিথ্যার আশ্রয় নিচ্ছ, তোমরা যে মিথ্যা অজুহাতগুলো আমাদের সামনে তুলে ধরবে, এই কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু আগেই আমাদেরকে জানিয়ে দিয়েছে। সবকিছু আমাদেরকে জানিয়ে দিয়েছে তোমাদের বলার আগে। তোমরা কি বলবা, কি মিথ্যা অজুহাত পেশ করবা, এগুলো সব আল্লাহ তাআলা বলে দিয়েছে। কেন বলছে? কারণ তোমাদের এই চক্রান্ত, এই ষড়যন্ত্র থেকে এই মুসলিম ভূখণ্ডকে হেফাজত করার জন্য। তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইসলামী রাষ্ট্রকে নিরাপত্তা দেওয়ার জন্য, বহিঃশত্রুর আক্রমণ থেকে বাঁচার জন্য যদি ডাক দিয়েছিল, সকল যারা ছিল, যাদের ন্যূনতম সামর্থ্য ছিল, প্রত্যেকের উপর এটা ফরজ হয়ে গিয়েছিল যে তারা রাসূলের সাথে জিহাদে যাবে। জিহাদটা কখন ফরজ হয়ে যায়? জিহাদের দুই অবস্থা, একটা হলো ফরজে আইন, একটা হলো ফরজে কিফায়া। ফরজে আইন হলো যেটা প্রত্যেকটা মানুষের উপর ফরজ, প্রত্যেকটা মানুষের উপর। আরেকটা হলো ফরজে কিফায়া। ফরজে কিফায়া কোনটা? যেটা একটা কখনো কখনো এটা ফরজ হয়, দু একজন মানুষ যদি এটা আদায় করে দেয়, অংশগ্রহণ করে পুরো জনপদের পক্ষ থেকে, তখন এটা সবার পক্ষ থেকে আদায় হয়ে যায়, সবাই মুক্ত হয়ে যায়। যেমন এই দেশকে নিরাপদ রাখার জন্য আমাদের দেশের চতুর্দিকে নিরাপত্তা বাহিনীরা, সেনাবাহিনী, বিভিন্ন বাহিনী, বিজিবি, তারা নিরাপত্তার কাজ করছে না, দায়িত্ব পালন করছে না? তারা সেই জায়গাগুলোতে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই দেশকে বহিঃশত্রুর আক্রমণ থেকে, বিভিন্ন অনাকাঙ্ক্ষিত ঘটনা থেকে তারা দেশকে, ভূমিকে নিরাপদ রাখছে। এটা হলো ফরজে কিফায়া। এখন যদি এরকম হয় যে কোনো একটি এলাকা দিয়ে কোন শত্রু বাহিনী ঢুকে পড়ার আশঙ্কা থাকে, আক্রমণ করার আশঙ্কা থাকে, তখন তারা যদি ডাক দেয়, ওই অবস্থায় তাদের ডাকে সাড়া দিয়ে ঝাঁপিয়ে পড়া ফরজে আইন হয়ে যাবে। ঠিক তদ্রুপ এই দেশটা যদি আক্রান্ত হয়, তখন জিহাদটা প্রত্যেকটা মানুষের উপর ফরজ হয়ে যাবে। তখন আর ঘরে বসে থাকার কোনো সুযোগ নাই। তো এই যখন ইসলামের জন্য কোন বিষয়ে ডাক আসে, তখন প্রত্যেকটা মানুষের দায়িত্ব হলো সেই ডাকে সাড়া দেওয়া। কিন্তু কিছু মানুষ আছে আমরা, যারা নাকি অজুহাত পেশ করে, ওজোর পেশ করে এ থেকে দূরে থাকতে চায়। তো আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলছে যে তোমরা ওজোর পেশ করো না। কেন? কারণ হলো এই ওজোরের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে সবকিছু আগেই জানিয়ে দিয়েছে। وسيرى الله عملكم ورسوله ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলে, তোমরা কি কারণে যাওনি, কি কারণে আল্লাহর ডাকে, আল্লাহর নবীর ডাকে সাড়া দাওনি, এটা তোমরা যেমন জানো, আল্লাহ রাব্বুল আলামিন তেমন জানে। এবার তোমাদের কর্মগুলো আল্লাহ রাব্বুল আলামিন, ওই যিনি অদৃশ্য এবং দৃশ্যের, যিনি সব কিছুর ব্যাপারে জ্ঞাত, তার কাছে ফিরিয়ে দিবে।
ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। এরপরে সে আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু তোমাদের সামনে খুলে খুলে বর্ণনা করবে। ওই কাফেরগুলো মনে করেছিল আল্লাহ রাব্বুল আলামিন কোনো কিছুই জানবে না তাদের ব্যাপার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা ওয়ালা হাববাতিন ফি যুলুমাতিল আরদি ওয়ালা রাতবিন ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিন মুবিন। গহীন অরণ্যে যে একটা শুকনো পাতা গাছ থেকে যখন পড়ে যায়, পৃথিবীর কোনো মানুষ সেটার খবর রাখে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের দৃষ্টি থেকে, জ্ঞান থেকে সেই পাতা পড়াটা অদৃশ্য নয়। আল্লাহ রাব্বুল আলামিন সেটার ব্যাপারেও খোঁজ রাখেন, আল্লাহ তাআলা জ্ঞাত আছেন। তো যে আল্লাহ রাব্বুল আলামিন এত কিছু সম্পর্কে জানেন, তো সেই আল্লাহকে তুমি কি করে ফাঁকি দিবে? এই জন্য তুমি কি কারণে ওযর পেশ করছো, এখন সামনে থেকে যদি কোনো কারণে ডাকা হয়, তাহলে তোমার শরঈ কোনো ওযর আছে কিনা। শরঈ ওযর কি? ওই যে সে তো মাসুম বাচ্চা, তার একটা ওযর। সে হলো বুড়া মানুষ, নিজেই চলতে পারে না আরেকদের সাহায্য ছাড়া। বয়স্ক, সে হলো নারী, সে অসুস্থ। এগুলো হলো শরঈ ওযর। এখন এগুলো যদি না থাকে, তার ঘরে বৃদ্ধ মা বাবা আছে, এটা হলো শরঈ ওযর। এগুলো ছাড়া কেউ যদি আল্লাহর ডাকে সাড়া না দেয়, নবীর ডাকে সাড়া না দেয়, তাহলে তারাই ক্ষতিগ্রস্ত হবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছে, এই মানুষগুলো কিভাবে তোমাদের কাছে ওযর পেশ করবে? সায়াহলিফুনা বিল্লাহি লাকুম ইযা ক্বালাবতুম ইলাইহিম লিতু'রিদু আনহুম ফাআরিদু আনহুম ইন্নাহুম রিজসুন ওয়া মা'ওয়াহুম জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছে যে এরা তোমরা যখন জিহাদ থেকে ফিরে আসবে, যুদ্ধটা শেষ করে যখন ফিরে আসবে, যেমন কিছুদিন পূর্বে, বছর খানেক আগে আমাদের দেশের মধ্যে অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন হটিয়ে দেওয়ার জন্য মানুষ ঝাঁপিয়ে পড়েছিল, কিন্তু ঠিক ওই সময় আরেক শ্রেণীর মানুষ ঘরে বসে বসে তারা এরকম, যারা এই প্রতিবাদ করছে তাদের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করছে। তারা চিন্তা করছে যে এই আমরা সেখানে যাব না, যদি তারা বিজয়ী হয় তখন তাদের কাছে গিয়ে একটু মিলেমিশে আমরা সেই বিজয় উদযাপন করব, আর যদি তারা পরাজিত হয় তাহলে তো আমাদের মনের বাসনা পূর্ণ হলোই। এরকম বিভিন্ন জায়গায় এই ধরনের মানসিকতা আছে। এবার আল্লাহ তাআলা বলছে যে তারা অতি শীঘ্রই এসে তোমাদের কাছে কসম খেবে, আল্লাহর নামে কসম খাবে। আল্লাহর নামে কসম খেয়ে বলবে যে আমার তো এই অসুবিধা ছিল, আমি যেতে পারি নাই। জিজ্ঞেস করবে, ভাই আপনাকে দেখি নাই, আপনি কোথায় ছিলেন? কই যে ভাই আমার তো বাড়িতে এরকম অসুস্থ ছিল, এই ছিল সেই ছিল। আল্লাহর নামে কসম খেয়ে কে বলবে? ইযা ক্বালাবতুম ইলাইহিম লিতু'রিদু আনহুম। এবার তারা বলে, তারা চায় যে তাদের যুদ্ধে অনুপস্থিতির বিষয়টাকে আপনি ভর্ৎসনা না করুন, আপনি ভর্ৎসনার দিকে ফিরে যান, তাদেরকে তুচ্ছ-তাচ্ছিল্য করেন, হেয় করেন। তারা এটা চায় না, তারা চায় যে আপনি এটা না করেন। এই জন্য আপনার সামনে কসম খাইতেছে। কসম খেয়ে কেউ যদি আপনারা বলতে পারে, বুঝাইতে পারে যে আমি তো অমুক সেক্টরে দায়িত্ব পালন করছি। তুমি ৭১ যুদ্ধে পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে কোথায় যুদ্ধ করছো? কই আরে দেখেন না, আপনি জানেন না? কই আমি তো ৯ নম্বর সেক্টরে ছিলাম, আমি তো ৫ নম্বরে ছিলাম। এরকম বলে। কই ৫ নম্বরে ছিলেন আপনি? কই হ্যাঁ। তখন বিশ্বাস করার জন্য কসম খায়, আসলে সে কিন্তু কোথাও ছিল না। কই